তুই বুঝতে পারছো না আমার কাছে তোমার দামটা কমে যাচ্ছে? ইডিয়েট কোথাকার। যাও এখানে গিয়ে যাও, গিয়ে কেন এখন রান্নাঘরের কাজ নেই? যাও না, করো। এত রাতের রান্নাঘরে কি কাজ থাকবে? যাও গিয়ে অন্য কাজ করো, কাজ খুঁজে নাও গিয়ে। তার মানে তুমি এখন কিছু খাবে না? খাবার কি তুলে দেব? বাবা, এরই মধ্যে তো পুরো ভগীরথদার হেল্পারের চাকরিটা পাকা করে ফেলেছো। এক্সেলেন্ট। জামা। থ্যাঙ্কস। বৌমনি, বৌমনি, এই যে বৌমনি, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আরে আয়ুষ দাদা বাবু খাবেন কিনা সেটা জানতে তোমার এত সময় লেগে গেল? এক্ষুনি আসছি। কখন থেকে আমি নিচে বসে বসে তবে উপরে উঠে এলাম। রাত কটা হলো সে খেয়াল আছে? না না, এইটুকু বয়সে এতখানি অনিয়ম তো তোমার চলবে না মা। তারপর তুমি কিচ্ছু খাওনি সব। ভগীরথ দাদা তুমি যাও না এখন, আমি তো বললাম আমি আসছি। না না, সে নয় আমি যাচ্ছি, কিন্তু দয়া করে তুমি একটু কিছু মুখে দাও। তুমি সারাটা দিন কিচ্ছু। কি হয়েছে? কি হয়েছে সারাটা দিন? তুমি যাও না, আমি আসছি বললাম তো। দাঁড়াও, কি হয়েছে গো সারাটা দিন? কি অনিয়ম করেছো? না ওই যে মানে আমি তোমায় একটা প্রশ্ন করেছি, কি হাঁ করে তাকিয়েছো ওর দিকে? উত্তর দাও। না মানে আয়ুষ দাদা, দেখো না বৌমনি আজকে কিচ্ছু খায়নি। খায়নি মানে? না মানে আমি কি হয়েছে গো? ওই দেখো না, ওই তুমি সকালবেলা না খেয়ে চলে গেলে না, তারপর থেকে সারাটা দিন বৌমনি তাতে কিচ্ছু কাটেনি। সারাটা দিনও না খেয়ে আছে? তখন পই পই করে বললাম, ভগীরথ দাদা তুমি নিচে থাকো, আমি আসছি। শুনলে আমার কথা, সেই চলে এলো তো এখন এখানে। এখানে কথাটা বলে দিলে আবার আমাকে বকুনি শুনতে হবে। তো সারাদিনটা তুমি খেলে না কেন? তাহলে তো আমাকে বকুনি শুনতে হয় না। তখন সকাল থেকে আমি কতবার কাকুতি মিনতি করলাম, তা তুমি রাখলে আমার কথা। ভাগ্যিস এবারে কেউ জানতে পারেনি। আর কেউ না হোক, মা যদি জানতো তাহলে তোমাকে ছেড়ে দিত নাকি? খুব বাঁচা বেঁচে গেছো আজ। ভগীরথদা, হ্যাঁ তুমি নিচে যাও। হ্যাঁ, কিন্তু খাবারগুলো তাহলে কি হবে? মানে দুজনের খাবারটা কি বাড়বো? তুমি যাও নিচে। না বলছি কি আয়ুষ দাদা, যা হোক তুমি দুটো খেয়ে নাও। একটা কথা মনে রেখো যে তুমি যদি না খাও তাহলে কিন্তু বৌমনির আজ রাতেও খাওয়া হবে না। যাও তুমি নিচে গিয়ে প্লেটগুলো সাজাও। আচ্ছা, আমি এক্ষুনি পারছি, তোমরা নিচে এসো। এসবের মানে কি হলো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি তো। মেমরানি আর বড়িমাও তো মাঝে মাঝে না খেয়ে থাকে। তার মানে দাদা সাহেব কিছু মুখে না তুললে মেমরানিও কিছু খায় না, আর যা যা না খেলে বড়িমাও তাই করে। তুতুল, তুমি কোন শতাব্দীতে পড়ে আছো? এইসব নিয়ম আমাদের বাড়িতে চলবে না। আরে বাবা, আমি খাইনি বলে তুমি খাবে না? সারাদিন না খেয়ে আছো, এইসব অনিয়ম একদম করবে না এ বাড়িতে। আমি এইদিকে বাইরে দিব্যি খেয়ে নিয়েছি। আমার কিন্তু কোনো কষ্ট হয়নি।
কখনো এরকম করবে? কাজের জন্য আমাকে নানা জায়গায় যেতে হয়, তখন কি করবে? তখন তো আমি জানতে পারবো, আজকে তো আমি জানতাম না। তুমি তখন আমার উপর রাগ করে চলে গিয়েছিলে, তারপর বাড়ি ফিরলে না, কিছু না, কোথায় খেলে কি খেলে না জানলাম না, আমি অমনি খেয়ে নেব? তোমাকে নিয়ে আমি কি করি বলো তো সাহেব ভূত? আমার কিন্তু এখন অনেক খিদে পেয়েছে। এনো, যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। আজ সকালবেলা সবার সামনে শুধু ভালো সাজার জন্য তুমি আমার সঙ্গে স্কুল গেলে না। অন্য একদিন যাবো। কিন্তু কালকে আমাদের যেতেই হবে তো। তুই কোথায়? কাল কি মনে নেই? কি? কাল না আমাদের অষ্টমঙ্গলা, চোখ খোলবার দিন। তুমি না কবে বলছিলে জানো? হ্যাঁ, কিন্তু দেখো তুতুল, আমি একটা জিনিস বুঝে গেছি যে আমি সচরাচর মিথ্যে কথা বলাটা একদম পছন্দ করি না। আই হেট লাইং। কিন্তু তোমার জন্য আমাকে এই পথটাই বেছে নিতে হবে। আর এমনিতেও একটা কথা ক্লিয়ার যে আমাদের বাড়িতে ঝঞ্ঝাট হয়, প্রবলেম হয়, এরকম কোনো ব্যাপারে তুমি আমার পক্ষ নেবে না। কালকে আমাদেরকে যেতেই হবে। খালি একটাই জিনিস যে তোমাদের বাড়ি যাচ্ছি এই কথাটা বলা যাবে না। না না, সকলে জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। অপশন বিশেষ কিছু নেই তুতুল, তোমাকে নয় সত্যি বলতে হবে নয় মিথ্যে। কালকে যাওয়ার জন্য এই দুটো পথের মধ্যে যে কোনো একটা পথ তোমাকে নিতে হবে, কিন্তু কোনো মূল্যেই কালকে যাওয়াটা কিন্তু বন্ধ হবে না। এই কথাটা তো তোমার নিজের বলার কথা। বিয়ে হয়েছে, অষ্টমঙ্গল হবে না? জোরটা বাঁধা হয়েছে অথচ জোরটা খোলা হবে না? এতে কি বিয়েটা পুরো হয়? বিয়ের অনুষ্ঠানটা ইনকমপ্লিট রাখলে অমঙ্গল হয় না? আয়ুষ, কি অমঙ্গলের কথা বলতে আছে? তাহলে কি তাহলে? কাল আমরা যাচ্ছি, তাই তো? কিন্তু বাড়িতে কি? সেটা আমার উপর ছেড়ে দাও, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার বাড়িতে যেতে ইচ্ছা করে না? তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না? করে তো, খুব ইচ্ছে করে। কি হলো? কিছু না। তাহলে চোখে জল কেন? খাবে চলো। আর কখনো এরম না খেয়ে থাকবে না। তুমি এরম করলে আমার কত কষ্ট হয় তুমি বোঝো না। স্টেশন বুক দূর দূর গানার গল্পে সেই হলো সুর, পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, না, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন মা, কিন্তু আপনি সত্যি করে বলুন তো, আমি কি কোনো অসত্য কথা বলছি? তুমি অসত্য কথা বলনি, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক। তুমি তোমার স্বামীর ওপর প্রতিশোধ নেবার জন্য নিজের হাতে নিজের ছেলের জীবনটা নষ্ট করেছো। এটাও কি তোমার উচিত হয়েছে মা? মা, আর কথা বাড়িও না। ব্রেকফাস্ট যদি হয়ে গিয়ে থাকে
তাহলে আসতে পারি? চোখের